নমস্কার। শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। আজ পুজো উপলক্ষে প্রেম গল্পটির অন্তিম পর্ব পড়ে শোনাচ্ছি। জুঁইয়ের প্রত্যুত্তরে অরিন্দম ঈষৎ হাসিতে জুঁইকে বলে, তুমি বসন্তের সমীরণে ফোটা ফুল জুঁই, কিন্তু তোমার সঙ্গে আমার দেখা মেলে শরতে। তোমার সুন্দর শক্তিশালী আকর্ষণীয় গন্ধে আমি মুহ্যমান ছিলাম, কিন্তু তোমাকে আমার জীবনে আনতে আমাকে আমার সিদ্ধান্ত অনেক বিলম্ব করে দিয়েছে জুঁই। তুমি ভেবেছিলে আমি তোমার প্রতি উদাসীন। না জুঁই, আমি তোমাতে ভীষণভাবে মগ্ন ছিলাম, কিন্তু আমি নিজে সেটা বুঝতে পারিনি, তোমাকেও বোঝাতে পারিনি। তখন আমার পাশে বসা তোমার বিদ্যমানতা আমাকে একটা মিষ্টি গন্ধে তন্ময় করে রাখত। তোমার গায়ের সুবাস ছিল জুঁই ফুলের মতো, তোমার একরাশ কালো চুলের ঘ্রাণ ছিল হালকা গোলাপের গন্ধ, আর তোমার উপস্থিতির সৌরভ ছিল সব গন্ধের মিলনের সুবাস। তোমার সেই সুবাসে আমি আচ্ছন্ন ছিলাম, কিন্তু তখন আমার অনুভবে আসেনি তোমার উপস্থিতির সৌরভ বিপণী কেন্দ্রের কৃত্রিম আতর ছড়ানো নয়। তাই তো বিলম্বিত সময়কে সঙ্গী করে আমার সমস্ত অহংকার খর্ব করে আমি নিজেকে তোমার কাছে সঁপে দিতে এসেছি জুঁই। তুমি আমায় গ্রহণ করো জুঁই, তুমি আমায় ফুল বোঝো না। কিন্তু জুঁই বিস্ময়কর দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে থাকলেও মুখে হাসির ঝিলিক দেখা দেয়, আর জুঁইয়ের মুক্ত ঝরানো হাসিতে অরিন্দম তার সম্মতির বার্তা উপলব্ধি করে।